ছোট থেকে বড় যে কোনো বয়সেরই মোমো সবারই খুব পছন্দ হয়ে থাকে। আর মোমোটা যদি হয় সুপি মোমো তাহলে তার কোনো কথাই নাই, এটার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো আজ আপনাদের সঙ্গে আমি এই সুপি মোমোটাই রেসিপিটি শেয়ার করব। আশা করব ভিডিও শেষ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন। আর এখনও যারা আমার পেজটি ফলো করে রাখেনি তারা প্লিজ পেজটি ফলো করে রাখবেন, এবং যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশনগুলো খুব সহজে আপনাদের কাছে চলে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। আজ আমি আপনাদের সঙ্গে ফিশ দিয়ে মোমো তৈরি করা দেখাবো। আর এই মোমোটা দুর্দান্ত হয়ে থাকে খেতে। আজকাল একদম ছোট বয়স থেকে যারা কলেজ পড়ুয়া বা ভার্সিটি পড়ুয়া ছেলে মেয়ে, তাদের অনেকের মধ্যেই আছে এমন ছেলে মেয়ে আছে যারা একদমই মাছ খেতে পছন্দ করে না। তো তাদেরকে যদি অল্টারনেটিভ এইভাবে মাছ দিয়ে মোমো তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা ইজিলি খেয়ে নেবে, এবং তারা এটা বুঝতে পারবে না যেটা মাছ দিয়ে তৈরি। তো প্রথমে যেটা করতে হবে, আমি হলুদ মরিচ এবং লবণ মাখিয়ে মাছটাকে একটু সেদ্ধ করে নিলাম। আর এর মধ্যে আমি একটু লেবু দিয়েছিলাম, লেবুটা রস করে দিয়ে এবং লেবুর ছোলাটাও আমি দিয়ে দিয়েছিলাম। তারপর এটা যখন সেদ্ধ হয়ে এলো আমি তখন এটাকে তুলে নিলাম। তারপরে আমি মোমো বানানোর জন্য একটা খামির তৈরি করে নেব। তো আমি প্রথমে 2 কাপ আটা নিয়ে নিলাম। তারপরে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবং রুম টেম্পারেচারে থাকা পানি অর্থাৎ নর্মাল পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে একটা সফট ডো বানিয়ে নিলাম। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে। তারপরে আমি এখন মাছটাকে কাটা ছাড়িয়ে নেব। মাছটাকে আসলে আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি। পাঙ্গাস মাছ নেওয়ার কারণ হলো এই মাছে কাটা কম থাকে। তারপর মাছটাকে আমি ছাড়িয়ে নিয়ে চামড়া এবং কাটা ছাড়িয়ে নিয়ে আমি এতে দিয়ে দিলাম বরবটি কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ সয়া সস, গরম মশলার গুঁড়ি এবং গোলমরিচের গুঁড়ি। তারপর আমি এখানে 1 চা চামচ ভরে আমি এখানে ঘি দিয়েছি। এখন খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিলাম। এখন আমি ডোটা আবারও বেশ একটু সময় নিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আমি এরকম ছোটো ছোটো বল তৈরি করে নিলাম। এভাবে ছোটো ছোটো বল তৈরি করে নিলে মোমো বানাতে একটু সুবিধা হয়। অথবা আপনারা বড় একটা রুটি বেলে তারপরে কোনো কৌটা দিয়ে কেটে কেটেও আপনারা ছোটো ছোটো রুটি করে নিতে পারেন। তো আমি আসলে আজকে এটা দিয়ে ট্রাই করব এবং আপনাদেরকে আমি এটা রিভিউটা দিব আসলে এটা কতটা কার্যকরী। তো আমি আসলে এটা পরশুদিন আনিয়েছি হলো গিয়ে দারাজ থেকে। তো আনার পর থেকে ছেলে বলছিল আম্মু তুমি একটা পিঠা মেকার নিয়ে আসলা, তাহলে পিঠা কেন বানাচ্ছ না? তো আমি এটা দিয়ে অনেকভাবে বারবারই আমি খুব ভালোভাবে ট্রাই করছিলাম, কিন্তু কোনোভাবে আমি এটা দিয়ে রুটি করতে পারছিলাম না। রুটিটা একদমই বড় হচ্ছিল না, একদম ছোট্ট হয়ে থাকতো। আমি অনেকবার ট্রাই করার পরেও এটা কোনোভাবেই হচ্ছিল না। আসলে এটাই হলো আমার এই প্রোডাক্টের রিভিউ। এটা দিয়ে কোনো কাজই হয় না। মানে মেইন যে জিনিসটা মানে রুটি হওয়াটা, সেই রুটিটাই এখানে হচ্ছে না। তাহলে আমি কিভাবে অন্য জিনিস বানাবো? তো আপনারাও কোনোভাবে আমার মতন এই ধরনের ভুল করবেন না। আমি আপনাদেরকে আসলে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। এটা কোনোভাবেই হচ্ছিল না। আমি অনেকভাবে ট্রাই করেছি, এপাশে ওপাশে সবভাবেই আমি ট্রাই করেছি, কিন্তু কোনোভাবে এটা দিয়ে রুটি বড় হচ্ছিলই না। যাই হোক, তারপরে আমি কি করব, এটা দিয়ে যেহেতু একটা রুটি বানিয়েছি তো পুরা জিনিসটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আসলে একটু টেনে টেনে বড় করে নিচ্ছিলাম, কারণ আমি এখন পুর দিব। তো পুরের যে অংশটা মানে পুর দেওয়ার যে জায়গাটা, সেখানে যদি পুরো জায়গাটা যদি এটা ফিল আপ না করে তাহলে পুরটা বের হয়ে যাবে। তাই আমি একটু টেনে টেনে বড় করে নিচ্ছিলাম। এখন দেখুন পুর দেওয়ার পরে চাপ দেওয়ার পরে এটার কি অবস্থা হয়। এটা যখন আমি খুললাম, এটা এক সাইডটা লেগেছে, কিন্তু অপর সাইড যেটা ছিল এই সাইডটা কিন্তু আটকে নিয়ে পরে আমাকে এটা হাত দিয়ে আটকে দিতে হয়েছে। তারপর আমি এটাকে একটু ভাঁজ করে 2 কোণাটাকে লাগিয়ে দিয়েছি। আমার কাছে এই শেপটা ভীষণই ভালো লাগে মোমোর, তাই আমি এটা দিয়ে এই শেপটা করে নিলাম। তো যেহেতু মোমো মেকার দিয়ে কোনোভাবেই মোমো তৈরি করতে পারছিলাম না, তাই আমি আধুনিক পদ্ধতি বাদ দিয়ে চলে এলাম সনাতন পদ্ধতিতে। আমি বেলুন দিয়ে রুটিটাকে বেলে নিলাম। তারপর আমি এখানে বিভিন্ন রকমের শেপ দিয়ে নিলাম। মোমোর এক এক ধরনের শেপ দিয়ে আমি এটাকে তৈরি করে নিলাম।
তো প্রথমে আমি আর কি মাঝখানে কুচি দিয়ে, দুই সাইড থেকে কুচি দিয়ে এভাবে একটা মোমো তৈরি করে নিলাম। পরবর্তী মোমোটাও আমি এভাবেই তৈরি করে নিলাম। আসলে এই ভাঁজটা খুবই সহজ। আপনি দুই পাশ থেকে রুটিটাকে মাঝখানে দিয়ে তারপর আবার দুই পাশ থেকে কুচি দিতে হবে, তাহলে এটা শেপটা তৈরি হয়ে যাবে। এটা আসলে দেখে বুঝে নিতে হবে আপনাদের কিভাবে আমি কুচিটাগুলো দিচ্ছি। আমি এক সাইড থেকে দুই পাশ থেকে কুচি দিয়েছি, আরেক সাইডটা কিন্তু আমি কুচি দেইনি, ওই সাইডটা কিন্তু আমি ফাঁকাই রেখেছি, মানে ওই সাইডের রুটিটাকে আমি জাস্ট এই পাশে কুচির সাথে মিলিয়ে দিয়েছি। তো এইভাবে বুঝে নিতে হবে আপনাদের কুচিগুলো আমি কিভাবে দিয়েছি। আর এই শেপটা তৈরি করা খুবই ইজি, আর গোলটা তৈরি করা তো আরও ইজি, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো তারপরে আমি এখন একটা স্টিমারে চলে আসলাম। স্টিমারে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে আমি মোমোগুলোকে সেদ্ধ করে নিলাম বা ভাপিয়ে নিলাম। তারপর একে একে আমি সবগুলো তুলে নিলাম। তৈরি হয়ে গেলো আমার খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই মুখরোচক মাছ দিয়ে তৈরি মোমো। এটা যে খেতে এতটাই টেস্টি হবে আমি আসলে নিজেই বুঝতে পারিনি। ছেলে তো খেয়ে বলেছে আম্মু এটা খুবই টেস্টি হয়েছিল, তুমি এটা মাছ দিয়ে বানিয়েছো, কিন্তু কোনোভাবে এটা বোঝা যাচ্ছিল না যে এটা মাছ দিয়ে বানিয়েছো। এটা ভীষণই টেস্টি হয়েছিল। স্যুপটা যেভাবে রেডি করবেন, একটা ফ্রাই প্যান নেবেন, নিয়ে তাতে সামান্য তেল দিয়ে রসুন কুচি দিয়ে একটু ভেজে নেবেন। তার মধ্যে দিয়ে দিতে হবে টমেটো সস, সয়া সস, চিলি সস দিয়ে একটু নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে পানি। পানিটাকে জাল করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে আপনি যদি এটাকে এই মোমোগুলোকে সেদ্ধ করে নিতে পারেন এই স্যুপের মধ্যে, অথবা স্যুপটাকে জাল করে আপনি মোমোটাকে ভাপিয়ে নিয়ে এভাবে মোমোর উপর ঢেলেও দিয়ে দিতে পারেন। দুভাবে স্যুপি মোমো রেডি করা যায়। তো আপনাদের যাদের যেভাবে সুবিধা সেভাবে তৈরি করে নিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।